ভয়ঙ্করভাবে ফিরে এলো আওয়ামী লীগ। সমন্বয়কদের যেখানেই পাচ্ছে সেখানেই গণধুলা দিচ্ছে। এইদিকে ডক্টর ইউনূসের পতনের সময় হয়ে গেছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। চট্টগ্রাম মহানগরীতে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে। হঠাৎ করেই গত 2 দিন থেকে আপনি দেখেন কিছুটা দৃশ্যপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে না? আওয়ামী লীগের মিছিলগুলা আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামা শুরু করছে। ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে। আওয়ামী লীগ কিংবা এর দোসর যারা বিভিন্ন সময় বিভিন্ন মিছিল করতেছে এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ইনঅ্যাক্টিভ থাকার যে বিষয়টা, সেই প্রতিবাদে ছাত্র জনতা লাঠি মিছিল করবে, উত্তরাতেই করবে। আওয়ামী লীগ ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, হঠাৎ করে রাজপথে আওয়ামী লীগ সক্রিয় হলো। এর পেছনের মূল রহস্য কি, এর পেছনে কারা রয়েছে, অবশেষে সমস্ত চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে। আমি আপনাদের ভিডিও সমস্ত তথ্য সহকারে দেখাবো, আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক, কয়েকদিন আগেও আওয়ামী লীগকে দেখাই যাচ্ছিল না, খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এখন আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, মিছিলে শত শত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করতেছেন। প্রিয় দর্শক, এই অংশগ্রহণের কারণে অন্তর্বর্তীকালীন সরকার মহা চাপের মধ্যে পড়ে গেছে, খুবই ভয়ের মধ্যে রয়েছে। যে কোনো মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে যেতে পারে। এইদিকে আবার সমন্বয়কদের যেখানেই পাচ্ছে সেখানেই রামধোলাই গণধোলাই দিচ্ছেন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী। এই তো 2 দিন আগেও সমন্বয়ককে রাস্তায় গণধুলাই দিয়েছেন, সবার সামনে কেউ এগিয়ে আসেনি। দর্শক শ্রোতা, অথচ এই সমন্বয়কদের পিছনে কয়েকদিন আগেও শত শত হাজার হাজার লাখ লাখ মানুষের দেখা যেত, আর আওয়ামী লীগের পিছনে দেখা যেত না। এখন আওয়ামী লীগের পিছনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ উপস্থিত গ্রহণ করতেছেন এবং সমন্বয়কদের পিছনে কেউ নেই। সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ আবারও ভয়ঙ্করভাবে ফিরে আসতেছেন। আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের সরকার নরেন্দ্র মোদী এবং সেনাপ্রধান পরিকল্পনা করতেছেন শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ক্ষমতায় পুনর্বাসন করার জন্য। এই কথাগুলো কতটুকু সত্য, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী একটা দিন আসবে যে দিনটাতে আমি ঘুরে দাঁড়াবো। আগামী একটা দিন আসবে যে দিনটা হবে আমার। তো এই দিনের অপেক্ষা করতে করতে প্রায় 17 বছর অপেক্ষা করতে হয়েছে বিএনপি এবং জামাতকে। আওয়ামী লীগকে কতদিন অপেক্ষা করতে হবে? হঠাৎ করেই গত 2 দিন থেকে আপনি দেখেন কিছুটা দৃশ্যপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে না? আওয়ামী লীগের মিছিলগুলা আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামা শুরু করছে। অপরদিকে ভারতে বসে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, যদি তোমার উপর আঘাত আসে লোকালি তুমি এটা প্রতিহত করবা, কান্নাকাটি করা যাবে না, কান্নাকাটির দৃশ্যের মানে অ্যাকশনের বাংলাদেশ, এরকম নির্দেশনা তিনি দিচ্ছেন। এর মাঝখানে আজকে ঢাকা 18 আসন, বিমানবন্দর আরো বিভিন্ন জায়গায় আমরা বেশ কিছু ঝটিকা মিছিল দেখতে পাচ্ছি। তবে মিছিলগুলোর সাইজ পরিবর্তন হচ্ছে। সরকার আবার সেই মিছিলে যাদের চেহারা দেখতে পাচ্ছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারও করছে। আর তারপরেও নেতারা বিদেশে থাকলেও কর্মীরা দেশে পরিস্থিতি বদলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। সকাল 6:30টার দিকে একদম ভোরবেলাই করছে, যে টাইমে মানুষ ওঠে না, শুক্রবার দিন রিল্যাক্সে আরামদায়ক এসে উঠবে ওই টাইমটাই। তো 6:30টার দিকে উত্তরা 4 নম্বর সেক্টরের রেলগেট সংলগ্ন কসাইবাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি করা হয়েছে। ঢাকা 18 আসনের আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি করা হয়। আর এই ভিডিওতে দেখা যায় উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি আছেন মিলন মিয়া, তিনি নেতৃত্ব দিয়েছেন। বিক্ষোভে বলা হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, যেটা আওয়ামী লীগের ডায়লগ, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, কে বলে মুজিব নাই, মুজিব সারা বাংলা, মানে যেই স্লোগানগুলো জনপ্রিয় ছিল সেগুলো। তো এই যে অবস্থা, এটা নিয়ে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে আজকে আমরা রাজপথে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল দেখেছি। যে না, আওয়ামী লীগের ভাই চিরতরে শেষ করে দিতে হবে। তবে চাইলেই কি শেষ করা যায়? এই দেশের রাজনৈতিক দলগুলোকে চাইলেই শেষ করা যায় না। তার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ এবং উদাহরণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আবার এই দেশের মানুষ যে কোনো ভিলেন রে বা অপরাধীদের একটা সময় গ্রহণ করে নেয়, তারও একটা উদাহরণ হচ্ছে জামাত ইসলাম। 71 পরবর্তী জামাতের পরিস্থিতি পরিণতি, আর আজকের দিনে জামাতের যেই পজিটিভ ভাইব তৈরি করা তারা মানুষের সামনে আসছে। এখন এই উত্থানের পিছনে আবার অনেক স্টোরি আছে, তারা অনেকটা বদলাইছে নিজেদেরকে। প্লাস হচ্ছে আপনার কি বলা হয়, যে ধরেন সবকিছু মিলাইয়া একটা পজিটিভ অবস্থা তৈরি করছে মানুষের কাছে। এখন আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিলগুলা, এই ঝটিকা মিছিলগুলা একটা বার্তা তো দিচ্ছে যে আওয়ামী লীগ এখনো ঘুমায় নাই। কিন্তু এই মিছিলগুলার পরবর্তী আবার যা যা ঘটে সেটাও কিন্তু আমরা ক্যামেরাতে দেখি না, আমরা শুধু মিছিল দেখি। মিছিলের পরে এই যে যারা ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দেন তাদেরকেও কিন্তু খুঁজে খুঁজে গ্রেপ্তার করে
আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। কেন? কোনোভাবেই আওয়ামী লীগকে রাজপথে থাকতে দেওয়ার অবস্থান কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে সরকার বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, ব্লা ব্লা ব্লা, নির্বাচনের আগে এটা কেউই চায় না। তবে আওয়ামী লীগ কখনোই নিশ্চিন্ন হবে না, আবার এত তাড়াতাড়ি রাজপথে ফিরেও আসবে না। কাফফারা দিতে হবে, যা ঘটছে সেটার কাফফারা দিতে হবে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন তারা সরি বলবেন না। কেন? যা ঘটছে একটা ম্যাটিকুলাস প্ল্যানে ঘটানো হয়েছে, আর এগুলার খলনায়ক তারা। আবার সরকার মনে করে, জনগণের একাংশ মনে করে আওয়ামী লীগ যা করছে এদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, তারপরে রাজনীতিতে প্রত্যাবর্তন করা উচিত। থিঙ্কিং আপনা আপনা। জনগণ কোন দিকে যাবে সময় কিছুক্ষণের মধ্যে একটা প্রতীকী লাঠি মিছিল করবে, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিংবা এর দোসর যারা বিভিন্ন সময় বিভিন্ন মিছিল করতেছে এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ইনঅ্যাক্টিভ থাকার যে বিষয়টা, সেই প্রতিবাদে ছাত্র জনতা একটা লাঠি মিছিল করবে, উত্তরাতেই করবে। এটার ক্ষেত্রে আমি দেখেন, কিন্তু আমি আগে কিন্তু এই ওসি আমি এটাই জিজ্ঞেস করছি, ওরা নাকি অলরেডি 2 জনকে ধরছে। আপনি কি মনে করেন তার মধ্যে 6 জন স্যার এই মিছিলে অংশগ্রহণকারী? যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার তো একটা ছুটি দরকার। এখন যদি সে বাড়ি সেই রংপুর বা রাজশাহী হয়, ওখান তো একটু সমস্যা হয়। এই জন্য আমরা চেষ্টা করব নিচের লেভেলে যেন তাদের একটা ডিভিশন, যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং ডিভিশন, যে এলাকার ওখানে রাখা যায় কিনা, মানে একই ডিভিশনে রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে নিচের লেভেলে যারা। ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে। 2-1 দিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে, তারপরে ঢাকা মহানগরে, এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস, সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে, এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে। এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা 5ই আগস্টে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। আপনারা জানেন এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, পালিয়ে যাওয়ার পরেও আজও বাংলাদেশে কিছু কিছু মানুষ এই আওয়ামী লীগের মিছিল নিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করছে, দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে, দেশের 24-এর গণঅভ্যুত্থান বিরোধী কাজ করছে। আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, যারা সকাল সন্ধ্যা মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন এগুলো না করতে পারলে তাদের ভালো লাগতো না। সে কারণেই আওয়ামী লীগের এই মিছিল, আওয়ামী লীগের এই মিটিং, এগুলোকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভালোভাবে নেওয়ার সুযোগ নেই। এবং বাংলাদেশে আইন সিদ্ধভাবেই ইতিমধ্যেই ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন বিচার প্রক্রিয়াধীন আছে, এবং শেখ হাসিনা সহ তাদের আওয়ামী লীগের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে, খুনির বিরুদ্ধে তদন্ত চলমান আছে। সেই মুহূর্তে তারা কোনো লজ্জা নেই, শরম নেই, তারা আবার রাস্তায় মিছিল করা শুরু করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যায় কিভাবে, সেই কারণে। আপনারা জানেন 5ই আগস্টের পরে আওয়ামী লীগ হতভম্ব হয়ে গিয়েছিল, তারা সারা পৃথিবীর সব জায়গায় নিস্তেজ হয়ে গিয়েছিল। এবং তার সন্তান, শেখ হাসিনার সন্তানই আক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে তার মা এখন আর ভাবছে না, কারণ এদেশের জন্য অনেক কিছু তারা নাকি করেছে। সেই জায়গা থেকে দেশের মানুষ তার উপরে যে আচরণটা করেছে সেটাই তারা ক্ষুব্ধ, তারা কোনোভাবে এটাকে মেনে নিতে পারছে না, এবং এক ধরনের অগুছালো অনেক মন্তব্য তারা করেছেন। কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখলাম শেখ হাসিনা এখন প্রতিদিন লাইভে আসার চেষ্টা করছেন, তাদের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া সকল নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন, তারপরে আবার তাদেরকে দিয়ে গুপ্ত হামলা, মামলা, বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করেছেন। আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে এদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ক্রিয়েট করতে চাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পতন ঘটাতে চাচ্ছেন। 0 পয়েন্টে তারা মানুষদেরকে চেক দিবে, লোন দিবে, এগুলো বলে বলে ডেকে এনেছিলেন। বহু তালবাহনা এই বাংলাদেশে হয়েছে, কিন্তু আওয়ামী লীগ পরাস্ত হয়েছে, কারণ এদেশের জনগণ আওয়ামী লীগকে দেখতে পারে না। আওয়ামী লীগের এই সকল অপকর্ম জনগণ কোনোভাবে মেনে নেয় না, সে কারণে তারা কিন্তু পরাস্ত হয়েছে। কিন্তু আজ আবার নতুন করে এই ঝটিকা মিছিল করছে, এবং এই মিছিলগুলোর ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু আজকের এই মিছিলের দিকে তাকালেই বোঝা যায়। বাংলাদেশে যদি আজকের ফ্যাসিবাদ বিরোধী মানুষরা ঐক্যবদ্ধ না থাকেন, এবং যদি প্রশাসন থেকে শুরু করে সরকার যদি আওয়ামী লীগের ব্যাপারে শক্ত অবস্থানে না থাকেন, তাহলে এই দেশটায় আবার যে কোনো ধরনের বড় ষড়যন্ত্র নিয়ে মাঠে ময়দানে তারা কিন্তু নামছে থাকবে। তারপর প্রকাশ্যে মিছিল করছে, অথচ গ্রেপ্তার সেই অর্থে হচ্ছে কিনা আমার জানা নেই। আমি দেখছি না পত্রপত্রিকায় ওরকম বড় আকারের কোনো গ্রেপ্তার আমরা দেখছি না। আমরা কয়েকদিন আগেও দেখলাম আপনার বিজয় দিবসকে কেন্দ্র করে নাকি বলে এটাকে 21 আপনার জাতীয় স্মৃতিসৌধের সেখানে তারা মিছিল করলেন, এবং সেখান থেকেও আমরা দেখলাম যে সবাই পালিয়ে গেলেন, 1-2 জনকে হয়তো কেউ ধরে ঝাপটি মেরে তারপরে গ্রেপ্তার করেছে। আবার এই কয়েকদিন আগে 2-1টা মিছিল হয়েছে, তাও দেখলাম 2-1টা সংগঠনের লোকেরা, যেমন ছাত্র দলের সম্ভবত ভাইয়েরা, তাদেরকে অ্যারেস্ট বলতে তাদেরকে ধরে তারপরে পুলিশের হাতে সোপর্দ করেছেন। তো
ওই অর্থে কতদিন ছাত্রদল করবে কিংবা এই নতুন ছাত্রদের আন্দোলন যারা তারা করবে, কতদিন জামাত করবে, অন্যরা করবে, এটা তো তাদের দায়িত্ব না। আজকের এই বাংলাদেশে তারা বাংলাদেশি মানুষদেরকে খুন করে পালিয়েছে। তাকে তো এখন এই বাংলাদেশের মানুষরা প্রতিরোধ যেমন করবে সেটা ঠিক আছে, কিন্তু সেটা তো করার চাইতেও বড় প্রতিরোধ করতে হবে সরকারের পক্ষ থেকে। সরকার যদি অ্যাকশনে না যায় তাহলে তো এদের এই মিছিল প্রতিদিন বাড়বে। আপনারা জানেন যে তারা প্রতিটা নিহতই কিন্তু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিশেষ করে গোপালগঞ্জে আপনারা দেখেন গতকালকেও একটি অর্গানাইজেশনের বিরুদ্ধে তাদেরকে আক্রমণ করেছে, এবং এর আগে বিএনপির ৩-৪ জন নেতাকে তারা সেখানে একেবারে মেরে ফেলেছে। এরকম করে প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু এই হত্যা সন্ত্রাস আগের মতোই চলমান রাখছে, এবং আমার কাছে মনে হচ্ছে এখন আরও বেশি পরিমাণ তারা অ্যাগ্রেসিভ হয়ে এই কার্যক্রম শুরু করবে গুপ্তভাবে, কারণ তাদের এখন সম্পদ। আপনারা জানেন আগে তাহাজ্জুদের সময় মিছিল করতো, ফজরের সময় মিছিল করতো, এখন একটু ফজরের পরে মিছিল করার চেষ্টা করছে। এটা কিন্তু কিছুদিন পরে জোহরের পরে করবে, এরপরে আসরের পরে করবে, এরপর মাগরিবের আগে করবে, এটাই বাস্তবতা। কিন্তু এখন সরকার সেই অনুযায়ী তাদেরকে যদি চাপ প্রয়োগ না করে, কঠোরভাবে দমন না করে, গ্রেপ্তার না করে, তাহলে তো হবে না। আমি প্রায়ই বলেছি, টকশোতেও বলেছি যে এই আওয়ামী লীগকে দমন করার জন্য সহজ রাস্তা একটাই, সারা বাংলাদেশের কমিটির তালিকাগুলো সব পুলিশ সেক্টরের কাছে আছে। এগুলো তো এমন না যে একেবারে সমস্ত পুলিশ চেঞ্জ হয়ে গিয়েছে, নতুন কেউ জানে না, সবার কাছে আছে। না থাকলেও এই তালিকা ফেসবুকে আছে, অনলাইনে আছে, স্থানীয় মানুষদের কাছে আছে। কিচ্ছু না, আপনি আওয়ামী লীগের তালিকা ধরে ধরে এই নেতাকর্মীগুলোকে একটু খোঁজ নেন, তাদের বাসা বাড়িতে জাস্ট একটু যান, আপ্যায়ন করা লাগবে না, এমনি একটু যাওয়া আসা করেন। 7 দিন আপনারা এই ধরনের এক্সারসাইজ করলে আওয়ামী লীগ মিছিল তো দূরের কথা, ঢাকা শহরে বাংলাদেশের কোথাও থাকবে কিনা সেই সিদ্ধান্ত নিয়ে ভাববে। কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছুই হয়। দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না। বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত প্রিয় দর্শক, কারণ আওয়ামী লীগ আবার রাজপথে সক্রিয় হয়েছেন। আওয়ামী লীগ আবারও মিছিল মিটিং সমাবেশ করতেছেন। সেই মিছিল মিটিং সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিত দেখা যাচ্ছে। এইদিকে কাম্পন উঠেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়করা বারবার গণধোলাইয়ের শিকার হচ্ছে। সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ আবারও রাজপথ ফিরে পেয়েছে। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনারা কি বলতে চান? এখন সেনাপ্রধানের কি পদক্ষেপ নেওয়া উচিত? আওয়ামী লীগকে কি সমর্থন করা উচিত নাকি সমর্থন করা উচিত না? কিন্তু গোপনে কিন্তু আওয়ামী লীগকে হয়তো সমর্থন করতেছে, আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক, এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।